3 বছরে 4 বছরে পোলাপান তাইরে 10 খান বই দিয়ে কেজি স্কুলে ফাটাই দিছে। সে কেজি স্কুলে বইও নিতে পারে না। তারপরে মাস্টাররা কইছে ভাবি আপনারা নিয়ে আসেন। দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি করে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বসে বসে বাবি সম্মেলন। দুনিয়ার যত পচা দরবার, গেম খেলা, ফেসবুক, ইউটিউব আর পারিবারিক সমালোচনা, এই লোক হয়েছে কেজি স্কুল। আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা। এই সময় এমাটামাদি মাদ্রাসা বানাইছে। বসে বসে বিটিরা বসে দরবারে আফা ভাইজান কেমন, কই দুটা দামলা। আপনার শ্বশুর কেমন, বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা পড়তেছে, ওই জায়গায় মুজাকারা করতেছে। তবলিগের মুজাকারা হয় না, মুজাকারা। আপনার শাওড়ি কেমন, বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে। আপনার দেওর কেমন, ও তো একটা নুস্যতা তুমি বুঝলি কি রে। বাচ্চা হওয়ার পরে জন্মের পরের থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো, এহুদ নাসারার প্যান্ট, এহুদ নাসারাদের স্কিন টাইট পাজামা, স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায়। এই করতে করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায়, আর তাদেরকে লাইনে আনা যায় না। কাজেই আপনি সুন্নতের পর আমল করান, তাহনিক করান, আর এরপরে কানে আজান দেন। এরপরে যায় তাকে 7ম দিন যাইয়া তার নামে আকিকা করে দেন। ছেলে হলে 2 খাসি, মেয়ে হলে 1 খাসি। খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন। তবে খাওয়াই দিতে যাই আবার যে কালেকশন করেন, ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাকা, শুয়োর বেচা টাকা চাইতে হারাম। আকিকা খাওয়াইয়ে যে কালেকশন করে, খাওয়াইয়ে একজনের মোহরি দিয়ে বসায় দিয়েছে, পয়ামারটা বানাইয়া টেবিল দিয়ে, কালেকশন শুরু হয়ে গেছে। তোর বাড়ি খাইয়ে যদি টাকা দেবো, তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কি? ওই জায়গায় যে খাইয়ে শিখে 1000 টাকা দিয়ে 2 আর খাইয়ে চলে যাবো, তার চাইতে 1000 টাকায় 650 টাকা 1 কেজি, আর 250 টাকা 350 টাকা হলে বাজার ঘাট সব হয়ে যায়, ফ্যামিলির সবাই খাওয়া যাবে। তোমার বাড়ি এসে আর ছাড়তে যাবো 1000 টাকা দিয়ে। এই সমস্ত জায়গায় দাওয়াতে, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, অলিমা খানু বৌবাত খাওয়ার যে টাকা দেবেন না, গলা সমান পেট বইরে খাইয়ে, গাল বইরে, পান বইরে দিয়ে জাগর কাটতে কাটতে বার হয়েছিল, সাইডেটাও দেবেন না, দাওয়াতও দেবেন না কোনোদিন। দরকার নেই আমার অমন দাওয়াতের। দাওয়াত খাওয়ার পরে আরো আমার টাকা দিতে হবে, আমি সেই দাওয়াত খাবো, আমি যে দাওয়াতে টাকা দিতে সেটা দাওয়াত আমি খাই দিয়ে। এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। বউবাত করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। বরযাত্রী কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। এরপরে আকিকা বেচা টাকা, এগুলো হারাম, এগুলো করতে যাব না। 3 নম্বর 4 নম্বর, নামটা রাখবেন সুন্দর করে। সুন্দর নামের বরকত আছে, নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে। এরপরে যখন বড় হবে, লেখাপড়া শেখানোর জন্য, এই যুবকরা খেয়াল করো, মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা, পরেরগুলোর প্রতি অত দৃষ্টি না, প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায়। 3 বছরে 4 বছরে পোলাপান তাইরে 10 খান বই দিয়ে কেজি স্কুলে ফাটাই দিছে। সে কেজি স্কুলে বইও নিতে পারে না। তারপরে মাস্টাররা কইছে ভাবি আপনারা নিয়ে আসেন। দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি করে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বসে বসে বাবি সম্মেলন। দুনিয়ার যত পচা দরবার, গেম খেলা, ফেসবুক, ইউটিউব আর পারিবারিক সমালোচনা, এই লোক হয়েছে কেজি স্কুল। আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা। এই সময় এমাটামাদি মাদ্রাসা বানাইছে। বসে বসে বিটিরা বসে দরবারে আফা ভাইজান কেমন, কই দুটা দামলা। আপনার শ্বশুর কেমন, বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা পড়তেছে, ওই জায়গায় মুজাকারা করতেছে। তবলিগের মুজাকারা হয় না, মুজাকারা। আপনার শাওড়ি কেমন, বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে। আপনার দেওর কেমন, ও তো একটা নুস্যতা তুমি বুঝলি কি রে। এই যত পচা দরবার। এরপরে 4 বছরে পোলা পড়ালেখা কি বা তার বেরেন হয়েছে। সেদিনকে এক হুজুর আমারে বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, এখন পড়তে চাচ্ছে না। আমি করে ও জীবনে আর পড়বে না, ওর জন্য করে দোয়া করিও লাভ নাই, ওরে মক্কায় পাঠাও লাভ নাই, তুমি শরীয়তের খেলাপ করছো। পড়া শুরু করতে হবে 7 থেকে। আর সে 7 বছরে 7 পারা হাফেজ হয়ে গেছে। ওরে শুরু করছো কবে থেকে? 5 বছরের থেকে, 4 বছরের থেকে। এই 4 বছর পড়া শুরু করছো, ওর পড়ার মেধা হয়নি, ওর ব্রেন হয়নি, ওর হার্ড হয়নি, ওর সেট এখন গরম হয়ে গেছে, এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময়। সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না। কথা কন না কেন? 7 বছরে বাচ্চারে 7 পারা পড়াই বলে একটুকেরটা আমার কাছে আনি, হুজুর আমার এই বাচ্চাটা সূরা আর রহমান শুনবে, শুনবেন হুজুর? আমি কই শোনাব, তুই শরীয়তের খেলাফ কাজ করছিস আর তোর 4 বছরে সূরা আর রহমান শুনবো? তুই কদি সূরা ইয়াসিন পড়তি? কদি আমি তো পারি না, আমি দেহে দেহে পারি। একটু তারে পড়াতে চাই। সাথে আরেকটা কথা এসে গেল, মনে রাখবেন, 4 বছর 5 বছর 6 বছর এই সাইজের পোলাপান মসজিদে নেবেন না।
আর একটা উল্টো কথা কইছি মনে হয়, 4-5-6 বছরে পোলাপান মসজিদে নেবেন না, 7-এর আগে মসজিদেও নেবেন না। 7-এর আগেও মসজিদের আদব বোঝে না, বহু দেখছি। এই ব্যাসপুর গেছি এক জায়গায়, যা আসরের নামাজ পড়তে ঢুকছি, এর ভিতরে দেই ওই দাদায় নাতি একটা নিয়ে গেছে 25 তারিখ কবে, যার সময় চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে চকলেট খুলে দাদারে কয় দাদা খা। দুই ভাষার দুইজন ওই শুনে দিয়েছে খেল খেলায় আসি। দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে? ও খাই ছাড়বে। যখন দাদা খাইলে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, গুড়াইতে খুলিয়ে গেছে। ওর তো বুদ্ধি হই নেই, 7 বছরে তা নিলিয়ে করে না। 7 বছরে পোলাপান 7-এর আগে মসজিদে নেবেন না, 7-এর আগে পড়াবেন না। নবী পাক বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন তাদের নামাজের হুকুম করো, লেখাপড়ার হুকুম তখন করো। 7-এর আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না, 7-এর আগে তারে মসজিদে নিবা না, 7-এর আগে নামাজ পড়তে অর্ডার করবা না। ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনোদিন সে পড়তে চাইবে না। এরপরে 7-এর থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে, নামাজের কারণে তাকে প্রহার করো, একটা পিটেন দাও, এই পিটেনটা দেওয়া ওয়াজিব। 7-এর থেকে হুকুম করো, 10-এর পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে। আর কি করো, 10-এ যে আর একটা কাজ আছে, অফাররিকু বাইনা মাদাজিহিম, এই খেয়াল খেয়াল খেয়াল, খুব খেয়াল, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদিক তাকান। অফাররিকু বাইনা মাদাজিহিম, 10 বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা, নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। 10-এর উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না, 10-এর উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না, 10-এর উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না। 10-এর উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন। দামি আলিশান খাটের দরকার নাই, কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন, একজনের গায়ের সাথে যেন আর একজনের স্পর্শ না লাগে। ছোট্ট একটা বিপদের কথা বলে যাই, একেবারে বিপদ, মহা বিপদ। যুবতী মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, বাপ ভিন্ন খাটে শোয়া। রাতের বেলা স্বামীর শখ জাগছে, স্ত্রীর কাছে যাবে, ভরপুর ভরা যৌবনের টলমলি আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উইটা স্ত্রীর কাছে গেছে, এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া, মেয়েটা কোন পাশে শোয়া। ভুল করবে যদি আপনার ওই স্পৃহার সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায়, মুখে তালাক বলা লাগবে না, স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করাইয়া কোনো কালে আবার বিয়ে করা যায়, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত পইরা যায়, এই যে হারাম হয়ে যায়, আর কোনোভাবে হালালের উপায় থাকে না। না যায় দুনিয়ায় কথা বলা, না যায় বউরে বিচ্ছিন্ন করা, আবার না যায় একসাথে বসবাস করা। এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে জিনা, এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্ভে তা হবে হারামজাদা জাউরুর বাচ্চা। বিশ্বনবী মহাপণ্ডিত উম্মতের সব কিছু আল্লাহ জানাই দিয়েছে, ভবিষ্যৎবাণী দিয়েছে। আর একটু উল্টো শুনে নেন, যুবক ছেলে আর আব্বা এক জায়গায় শোয়া আছে, রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে, অর্থাৎ স্বামীর কাছে আসবে, ভরপুর চাহিদার সাথে রাতের অন্ধকারে উঠে স্বামীর গায়ে হাত দিতে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে, ছেলের বিশেষ করে শরমে যদি হাত পইড়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়, চিরতরে হারাম হইয়া যায়। এই জন্য নবী পাক বলেন অফাররিকু বাইনা মাদাজিহিম। অনেক আছে ছেলেরা 16, 17, 18 বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছানে ঘুমায়, মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমায়, আর ক্রেডিট জানে আমি আজও মার কোলের মধ্যে ছাড়া শুই না। মা ও কয় আমার ছেলেটা কলেজে পড়ে, ও আলাদা বিছানায় শুই না, আমার গলা জড়াই ধরে শুই। যেদিন থেকে সে সাবালেগ হইছে, বলকে 10 বছরের পরের থেকে যতবার আপনার গলা জড়াই ধরে বাচ্চাকে ঘুমাইছেন, অতবার প্রত্যেক রাত্রে মার সন্তানের মধ্যে জিনার গুনাহ লেখা হইয়া গেছে। বলবো না তাই বলবো কি, হাজার হাজার ঝামেলা এসব জায়গায় আমাদের কাছে ফতোয়া আসে। সন্তান সমাজকে গড়ে উঠান, মাথায় যাইয়ে 30 বছরে বেহামেও গুণীগার, সারা দুনিয়ার সবাই টেলিও সুদা করা যাবে না।
শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে। এজন্য নবী পাক বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, যারকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো। ওয়া আদাবা, আর তারে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। কোন আদব শিখাবা? আমেরিকান আদব শিখাইও না, ইটালিয়ান আদব শিখাইও না, ইংল্যান্ডের আদব শিখাইও না, আরে হিন্দুস্তানের আদব শিখাইও না, মুহাম্মাদি আদব তারে শিক্ষা দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানিতে আপনি 3 বছর সন্তানরে পড়াইয়া ওই বাচ্চারে হাই স্কুলে দেবেন, কলেজে দেবেন, বাচ্চা কোনোদিনও নষ্ট হবে না। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি, বাংলা, ইংরেজি স্কুল কলেজের ছেলেদের চাইতে সুন্দর লেখা শেখে, নামাজের 60টি মাসালা মুখস্থ করে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ করে, নামাজের যত মাসালা আছে সব জানে, এরপরে দোয়া মাসনুন যা আছে সব দোয়াগুলো শিখে যায়, শুদ্ধ করে কোরআন পড়া শেখে। এই ছেলেটা যদি বিসিএস ক্যাডারও হয় জীবনে কোনোদিন নাস্তিক হবে না। ওই ছেলে যদি সচিব হয়, সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে। এই জন্য দোস্ত, মিনহা খলাকনাকুম, আল্লাহকে মাটি দিয়ে বানাইছি, এত হিকমত। আবার কিছুদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিহা নুইদুকুম, মাটির মধ্যে তোমারে নিয়েই যাব না। আল্লাহ কয় তোমার ওইভাবে তেলাই আমি উঠতেও কব না, আমি বলবো নুখরিজুকুম, তোরে বের করে ছাড়বো, সারা শীতে নিয়ে বেরোবো। কোন জায়গা আসিস? ভিসা নিয়ে চলে গেছো লন্ডন, ও জায়গায় তো ব্যাগ ভিসায় ফেরত নিয়ে আসবো। সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবো, সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বাতিল বুঝার তৌফিক দান করে, নিজেদের সকলকে আল্লাহ তাআলা দিনের পর চলা সহজ করে দেয় এবং নেক সন্তানের আব্বা বানায় দেয়। জোরে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। লাস্টে একটু রাজনীতি করে যায়, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি কব না যে চরমনের হুজুরে ভোট দিয়েন, কারণ আপনি চরমনায় মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না। ভোট আপনি আর এক জায়গা দেবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। আপনারে কব না যে মামুন সাহেবের দলরে ভোট দেন, বলবো না এটা না জায়েজ তা না, বললি দোষ নাই। এখন উন্মুক্ত রাজনীতি, সবাই সবাইটা করতে পারে, কেন বলবো না? কিন্তু তারপরও বলবো না। আমি একজনের কথা কইলাম, তারে ভোট দিলেন, সে যাইয়ে ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দিল। শেষে আপনি আমার এখন ও হুজুর আপনি করলেন, এই যার কারণে এই আকামে বাইদি গেছে, সে গুণা দিয়ে আমার আমল নামায় জমায়, আমি কি এরবো? কাজে আমি নাম কব না, শুধু এতটুক বলবো, আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব আর আসবে না। বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা সম্রাট আলমগীর, সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না। এখন যা আছে এই বছর সুযোগ যদি আসে, ভালো নির্বাচনের একটা সুযোগ পান, ভোট দিতে সুযোগ পান, আপনি ওই বড়গুলো পাইতেছেন না বলে যে একেবারে ভোট দেবেন না তা না। আপনার বাড়ি আপনার শ্বশুর আইছে, গেছেন বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কিনবেন, যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন, শৈল তো দূরের কথা, কোনো মাছ নাই, 2 ডালাই সাইডে টাহি মাছ আছে, টাকি টাকি। তো টাকি আবার 2 প্রকার, কয় প্রকার? কি কি আপনাকে দিক কি কয়? গৈরে টাকি আর বাইতো টাকি। আমাকে দিকে বাইতোটাই আর তেলুটাই, বাউতো টাকি আর গৈরেটাই। তো এই দুটের ভিতরে কোনটা ভালো? বাইতোটাই বলো না। আর 2 ডালায় 1 ডালায় সাইডে বাইতোটাই আছে, শৈল নাই, বল নাই, গজার নাই, বড় বড় মাছ কিচ্ছু নেই, ইলিশ মিলিশ কিচ্ছু নেই, যাইয়ে পাইছেন সাইডে 2 ডালায় 2টা টাই মাছ পাইছেন, তার বাইতোটাই আর গলুটাই। কারণ আর শ্বশুরে তো ডাইল খাওয়ানো যায় না, মাছ তো একটু নিতে হবে যে কোনো কায়দায়। তা আপনি কি গড়িয়াটাই কিনবেন না বাইতোটা কি কিনবেন? এখন সেই বড় শৈল গজারের দিন নাই, রুই কাতল আর পাবেন না। মাঠে যা আইছে 2 ভাগে টাহি মাছ আইছে, তেলুটাই আর বাইতোটাই। দেশি নিয়ে কয়টা বাইতোটাই কিনেন, বাইতোটাই কিনা এ আমার বুঝাই দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় দোয়া করবেন যেন সুষ্ঠু একটা নির্বাচন আল্লাহ দেয়। আর দেশে আমরা দোয়া করবে হবে, দেশ ও দশ ও জাতি ও ধর্মের সেবা খেদমত যারা করবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও। যারা আবার এই নামের পর ধোকা দেবে, ফেরেববাজি করবে, ওই ধোকাবাজ পার্টি রাতের আবার বাঁচাই আসবে ইসলামের নাম নিয়ে, কিন্তু তলে তলে তলগোজাপানা আছে। এইরকম মুনাফেকদের হাত থেকে আল্লাহ বাঁচাইও। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আর ভোট কালেকশন করতে যাইয়ে তাই বলে আর হিন্দুকে পাত্তল দিয়ে ডুবানো যাবে না, এদিকেও খেয়াল রাখবেন। ইমান নষ্ট করে ভোট কিনা যাবে না, কথা কন না কেন, ঠিক না? যাইয়ে মন্দিরে যে কলে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে করেন না নাউজুবিল্লাহ। ভয় লাগতেছে যদি কয় যে আমাকে সাথে 1 গ্লাস মদ খালি 10টা ভোট দেবো, খাইয়ে নাই কল আলহামদুলিল্লাহ, আল্লাহ নসিবে মদ রাখছিল একটু খাইয়ে গেলাম। এইভাবে ভোট কিনা যাবে না, কথা কন না কেন, ঠিক না? আল্লাহ তাআলা সকল ভুলের থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। দোয়া করবেন কিনা? اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا